হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এস এম বিদ্যুৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকের ক্লাসে আমরা সিম্পল ইন্টারেস্টের মোট 23টা প্রশ্ন সলভ করব। এগুলি মেন্স লেভেলের কোশ্চেন। কিছু কিছু জায়গায় স্টেপ জাম থাকতে পারে, বুঝতে প্রবলেম হলে কমেন্ট বক্সে জানাতে পারো। তাহলে সরাসরি প্রশ্নে চলে যাই। প্রথম কোশ্চেন বলছে 8,000 অ্যামাউন্টস টু 9,200 ইন 3 ইয়ার্স অ্যাট সিম্পল ইন্টারেস্ট। ইফ দ্য ইন্টারেস্ট রেট ইজ ইনক্রিজড বাই 2%, হাউ মাচ উড ইট অ্যামাউন্ট? মানে 8,000 টাকার উপরে 3 বছরে আরও যদি 2% করে সুদ পেত, তাহলে 9,200 টাকার জায়গায় ও কত টাকা পেত মোট? তাহলে 8,000 টাকার উপরে ও যদি 3 বছর আরও 2% করে পেত, কত টাকা পেত? এই শূন্য কেটে গেল। তাহলে 3 দুগুণে 6, 6 48, 480 টাকা আরও পেত। কিন্তু ও এখন পেয়েছে 9,200 টাকা। তাহলে এই 480 টাকা যদি পেত, তাহলে ও টোটাল কত পেত? 9680। কোশ্চেন নাম্বার 2, 1200 amounts to 1632 in 4 years in simple interest. 1200 টাকা 1632 টাকা হয়ে গেছে 4 বছরে সিম্পল ইন্টারেস্টে। ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট বি ডিক্রিজড বাই 0.5%, দেন হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট আফটার 4 years? ইন্টারেস্ট রেট যদি 0.5% করে কমে যেত, তাহলে 4 বছর পরে ও কত টাকা পেত? তাহলে ও 1200 টাকার উপরে 4 বছর কত টাকা কম পেত, না কত পার্সেন্ট কম পেত? 0.5%। তাহলে এটা সূত্রের 100, আর এই পয়েন্ট তুলেছি বলে এই 10। 3টে শূন্য কাটা যাচ্ছে, 3টে কাটা না 2টো কাটা যাচ্ছে। এই 10টাকে তাহলে কাটি 5 দিয়ে, 5 দুগুণে 10, 2 দিয়ে 4, মানে 8 দুগুণে 24 টাকাও কম পেত। এখন পেয়েছে কত? এখন পেয়েছে 1632 টাকা। তাহলে এই 24 টাকা আরও কম পেত, পেলে 1608 টাকাও পেত। কোশ্চেন নম্বর 3, a sum was put at simple interest at a certain rate for 2 years. 2 বছরের জন্য সিম্পল ইন্টারেস্টে টাকা রেখেছে, রেট কত জানি না। হ্যাড ইট বিন পুট অ্যাট 3% হায়ার রেট, যদি 3% আরও হায়ার রেট পেতো, ইট উড হ্যাভ ফেচড 720 মোর, তাহলে আরও 720 টাকাও বেশি পেত। তাহলে 3% করে যদি ও আরও পেত, কত বছর পেত? না 2 বছর পেত। তাহলে ও টোটাল কত পেত? 6% টাকা বেশি পেত। তাহলে এই 6%টাই হচ্ছে 720। তাহলে ফাইন্ড দ্য সাম, মানে 100% কত? 100% মানে 720 ভাগ 6 গুণ 100, 6 × 12 = 72। এই 3টে শূন্য, মোট 12,000 টাকা। কোশ্চেন নাম্বার 4, ইফ রুপিস এক্স ইজ সিম্পল ইন্টারেস্ট অন রুপিস ওয়াই and rupees y is the simple interest on rupees z, the rate and time is the same on both the cases. What is the relation between x, y and z? তাহলে আমাদের বলেছে x হচ্ছে y ইন্টু r ইন্টু t বাই 100। এইটা একটা বলে দিয়েছে। ইন্টারেস্টের সূত্র, সিম্পল ইন্টারেস্টের, এইটাকে যদি আমরা রিলেশন বার করার জন্য ভাগ করি, কীভাবে ভাগ করবো? না y, এই এক্সটা বার করলাম, এইটা এক্স সিম্পল ইন্টারেস্ট অন ওয়াই। এবারে এই ওয়াইটা বার করছি, এই ওয়াই ইজ দ্য সিম্পল ইন্টারেস্ট অন জেড, এটা বার করছি। তাহলে এখানে হবে জেড আর টি বাই 100। আর কি বলেছে? রেট অ্যান্ড টাইম ইজ দ্য বোথ কেসেস আর সেম। ঠিক আছে, তাহলে এই আর আর এই আর কেটে যাবে, টি টি কেটে যাবে, 100 কেটে যাবে। কেটে গেলে পরে এখানে কী কী থাকবে? এক্স বাই ওয়াই ইকুয়ালস টু ওয়াই বাই জেড, এটা থাকবে। তাহলে আমরা আরও কি পাচ্ছি? এই ওয়াইটা যদি এদিকে চলে যায়, তাহলে আমরা পাবো ওয়াই স্কোয়ার, আর এখানে এক্স আর জেড গুণ হয়ে যাবে। এটাই হচ্ছে যে রিলেশনটা চাইছে এইটা। কোশ্চেন নাম্বার 5, দ্য সাম অফ মানি দ্যাট উইল গিভ রুপিস 1 অ্যাজ সিম্পল ইন্টারেস্ট পার ডে অ্যাট 5% পার অ্যানাম ইজ। মানে আমাদের সাম বার করতে হবে, মানে পি বার করতে হবে। পি বার করার জন্য আমরা জানি পি সমান সমান ইন্টারেস্ট ইন্টু 100 বাই আর ইন্টু টি। ইন্টারেস্ট কত? ইন্টারেস্ট হচ্ছে 1 রুপিস পার ডে। তাহলে পার ডে যদি 1 রুপিস হয়, তাহলে 1 বছরে 365 টাকা পাবে। এই সূত্রের 100। রেট কত? 5%। টাইম কত? 1 বছর।
তাহলে এবার কাটাকাটি করি। 5 7 35, 3 5 15 হয়ে গেল। তাহলে P সমান সমান 7,300। কোশ্চেন নম্বর 6, rupees 6,000 6,000 have divided into 3 parts such that the first part at 5% for 4 years, second part at 6% for 5 years, third part at 10% for 6 years, yield equal simple interest। কারণ এখানে ভালো করে বুঝতে হবে, 6,000 টাকাকে ভাগ করছে কিভাবে না 3 পার্টসে ভাগ করছে। ফার্স্ট পার্টটা হবে 5% 4 ইয়ার্স, সেকেন্ড পার্ট হবে 6% 5 ইয়ার্স, থার্ড পার্ট হবে 10% 6 ইয়ার্স। এইভাবে যদি টাকাটাকে ভাগ করে, ভাগ করলে পরে ও কী পাবে না ইকুয়াল সিম্পল ইন্টারেস্ট। ইকুয়াল সিম্পল ইন্টারেস্টের রেশিও যখন বার করতে হয় এর সূত্র আমরা কী জানি, 1/R1 T1 is to 1/R2 T2 is to 1/R3 T3, এইভাবে আরও বাড়তে থাকবে। যত রেশিও দরকার তত। আমাদের 3টে লাগবে, আমরা এখানে 3টে নিলাম। তাহলে এখানে জায়গায় জায়গায় বসিয়ে দিই। প্রথমে ফার্স্ট পার্ট বলেছে 5% 4 ইয়ার্স, পরেরটা 6% 5 ইয়ার্স, তারপরে 10% 6 ইয়ার্স। কিছু কাটাকাটি করা যদি যায় তাহলে করব। 5 এই যে 5 কেটে গেল, 5 2 10, 2 কাটা যাবে সব দিক দিয়ে, 2 3, এখানে 2, তাহলে এখান থেকে থাকছে হাফ, 1/3 আর 1/6। তাহলে এর রেশিও যদি করি তাহলে আমরা পাবো ফার্স্টেরটাই হবে হচ্ছে 6 গুণ 3 মানে 0, তারপরেরটাই হবে এই 3টা বাদ হয়ে যাবে, 6 দুগুণে 12, এবারে 6 বাদ, 3 দুগুণে 6, এবারে এটা আবার 6 দিয়ে কাটছে, 3 6 18, 6 দুগুণে 12, 6 একে 6। তাহলে এই টাকাটাকে আমরা এই রেশিওতে ভাগ করব। এবারে বলেছে ফাইন্ড দ্য রেশিও হুইচ দ্য সাম ওয়াজ ডিভাইডেড। ব্যাস, আমাদের রেশিও বার করতে বলেছিল, রেশিও বার করে দিয়েছি। এবারে যদি প্রত্যেকের ইন্ডিভিজুয়াল পার্ট বার করতে হতো তাহলে আমরা এই রেশিও দিয়ে সহজেই বার করতে পারতাম। কোশ্চেন নম্বর 7, এ সাম অফ রুপিস 78,000 is to be deposited in the name of the two sons, মানে 78,000 টাকা দুজন ছেলের নামে একজন ডিপোজিট করবে। কিভাবে করবে, whose present ages are 12 years and 14 years respectively, in such a way that when they attain 18 years of age they will get equal amount at 6% per annum simple interest। মানে একটা ছেলের বয়স হচ্ছে 12 বছর আর একটা ছেলের বয়স 14 বছর। এই দুজনের নামে 78,000 টাকা এমনভাবে ভাগ করবে যাতে 18 বছর যখন এদের বয়স হবে তখন এরা সিম্পল ইন্টারেস্টের রেট 6% অনুযায়ী সমান সমান টাকা পাবে। তার মানে এখানে আগেরটায় আমরা যেটা শিখলাম যে এখানে শুধু কি ছিল, এখানে ইকুয়াল সিম্পল ইন্টারেস্ট ছিল, মানে সুদটা সমান। এটা ছিল, এই সূত্রটা কখন লাগে, যখন সুদ সমান হবে। আর এখানে বলছে ইকুয়াল অ্যামাউন্ট, তার মানে এখানে কি কি দরকার আমাদের, সুদ প্লাস আসল এই দুটোই সমান দরকার। তাহলে এর জন্য আমরা কি সূত্র করব, এর জন্য করব 1/100 প্লাস R1 T1 is to 1/100 প্লাস R2 T2। এইভাবে আরও করা যাবে। আমাদের যেহেতু এখানে দুটোই লাগবে এই জন্য আমরা দুটোই লিখলাম। এবারে 1/100, প্রথম ছেলে যে 12 বছর বয়স, তাহলে 12 বছর বয়স মানে 18 বছর হতে আর ক বছর লাগবে, 6 বছর লাগবে। তাহলে টি পেয়ে গেলাম 6, আর 8% বলে দিয়েছে সবারই 6% করে, তাহলে এই 6। পরেরটা এটার 100 হলো, এর রেট কত 6, আর T2 কত হবে টাইম, এর 14 বছর বয়স, তাহলে এর 18 বছর হতে আর কতদিন বাকি, এর আর 4 বছর বাকি। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, 100 আর 6 6 36 মানে 136, আর এখানে 124, 4 দিয়ে কাটা যাবে, 3 4 12, 4 4 16, 3 4 12, 4 1 4। এবার এই 31টা এই পাশে আর 34টা এই পাশে চলে যাবে, মানে 31 টু
34। এই রেশিওতে টাকাটা ভাগ করতে হবে। এবারে আমাদের কি চেয়েছে? ফাইন্ড দ্য ইনিশিয়াল শেয়ার অফ দ্য টু সানস। তাহলে সন এ কত পাবে? এ পাবে ৭৮,০০০ টাকা হচ্ছে টোটাল টাকা ছিল। এর ৩১ ভাগ পাবে ক ভাগের মধ্যে? ৩ ৩ ৬ ৬৫ ভাগের মধ্যে। ১৩ দিয়ে কাটা যাবে। ৬ ১৩ ৭৮ আর ৫ ১৩ ৬৫। এটা আবার কাটা যাবে। ৫ ১২ ৬০ আর দুটো শূন্য। তাহলে ৩১ গুণ ১২০০। ৩১ গুণ ১২০০ করলে হবে 37200। আর সন বি কত পাবে? সন বি পাবে ৭৮,০০০ গুণ 34/65। এইটা দিয়ে এটাকে কাটলে আমরা এক্ষুনি দেখলাম যে ১২০০ হয়। ৩৪ গুণ ১২০০ হবে ৪০,৮০০ টাকা। এবারে কোশ্চেন নাম্বার ৮, এ পারসন ডিপোজিটেড 3 ডিফারেন্ট অ্যামাউন্টস of sum which is equals to 1,30,000 in the name of his 3 sons whose ages are 16 years, 10 years and 4 years, such that they got equal amount when they reach at the age of 18 years. Find the 3 different sum that was deposited. Keep the rate of interest 10% per annum, simple interest. আগের অঙ্কটার মতনই। এবারে ৩ জন ছেলে ১,৩০,০০০ টাকা ভাগ করতে হবে। আর রেট দিয়ে দিয়েছে 10%। এখানে কি পাবে? ইকুয়াল অ্যামাউন্ট। ইকুয়াল অ্যামাউন্ট পাবে ৩ জনে। কখন পাবে? না যখন ১৮ বছর বয়স হয়ে যাবে। তাহলে আগে সূত্র অনুযায়ী আমরা লিখে ফেলি। 1/100 প্লাস R1 T1 1/100 প্লাস R2 T2 আর 1/100 প্লাস R3 T3। এটা করলে আমরা রেশিওটা পাবো। তাহলে প্রথম হচ্ছে ১০০ আর রেট হচ্ছে 10%। প্রথম ছেলে বয়স কত? ১৬ বছর। তাহলে এর আর ২ বছর বাকি। তারপরে ১০০ রেট 10%, তারপরের জনের ১০ বছর, তাহলে ৮ বছর বাকি। তারপরের জন ১০০ প্লাস 10%, এর বয়স ৪ বছর, তাহলে এর আর ১৪ বছর বাকি। এখান থেকে আমরা পাচ্ছি এখানে ১২০, ৮ ১০ ৮০, ১৮০। এখানে পাচ্ছি ১৪০ আর ১০০ ২৪০। শূন্যগুলো কাটি। ৪ দিয়ে ৬ দিয়ে কাটছি। ৬ দুগুণে ১২, ৩ ৬ ১৮, ৪ ৬ ২৪। তাহলে রেশিও পাচ্ছি কত? ফার্স্টেরটা পাবো, এখানটায় ২ ধরবো না, তাহলে ৩ ৪ ১২। এখানে ৩ ধরবো না, তাহলে ৪ দুগুণে ৮। এখানে ৪ ধরবো না, তাহলে ৩ দুগুণে ৬। ২ দিয়ে কাটা যাবে। ২ দিয়ে কাটলে ৬ দুগুণে ১২, ৪ দুগুণে ৮, ৩ দুগুণে ৬। এই রেশিওতে টাকাটা ভাগ করব। এই রেশিওতে যদি টাকাটা ভাগ করি তাহলে এ, বি আর সি ৩ জন ছেলে এরা কত করে পাবে? এরা পাবে কত করে? না টোটাল টাকা ১,৩০,০০০। এর সঙ্গে প্রথম জন পাবে হচ্ছে ৬ বাই এখানে কত? ৬ ৪ ১০ আর ৩ ১৩। ১৩ দিয়ে কাটবে। ১৩ দিয়ে এটা কেটে দাও। ১৩ কে ১৩ আর শূন্য কটা? ৪টে। তাহলে পাবে ৬০,০০০ টাকা। বি পাবে ১০,০০০ গুণ ৪ ৪০,০০০ টাকা। এই ১০,০০০টা এই যে ১৩ ১,৩০,০০০কে ১৩ দিয়ে ভাগ করলে ১০,০০০ হয়। ওইটাই আর লিখছি না, সোজাসুজি ১০,০০০ লিখলাম। ৪০,০০০ আর সি পাবে ১০,০০০ গুণ ৩ মানে ৩০,০০০। কোশ্চেন নম্বর ৯, ইফ rupees 5,465 are divided into 3 parts such that amounts of those after first, second and third year respectively are same, amount same হবে at the rate of 4% per annum, find the smallest part. একই রকম এখানে অ্যামাউন্ট সেম হবে। তাহলে অ্যামাউন্ট যেহেতু সেম হবে
তাহলে ওই সূত্রই লাগাই, 1 প্লাস 100 R1T1, 1 প্লাস 100 বাই R2T2, 1 প্লাস 100 প্লাস R3T3। এটা কি হচ্ছে 1 বাই 100, রেট কত 4%, টাইম কত ফার্স্ট ইয়ার, মানে এ 1 বছর পরে, এটা রেট কত 4%, এ 2 বছর পরে, আর একটা 1 বাই 100 প্লাস 4 ইন্টু এ 3 বছর পরে। এইটা সমান হবে, লেখানো হচ্ছে 104, 108 আর 112। এটা 4 দিয়ে কাটা যাবে, 4 দিয়ে যদি কাটি 4 দুগুণে 8 আর 2 4 24, মানে 4 6 24, 24, তাহলে এটা হচ্ছে 26, তাহলে এটা 27 হবে আর এটা হবে 28। তাহলে এখানে কত হবে 27 গুণ 28, 27 গুণ 28 যদি করি করলে হবে হচ্ছে 378, মিডিলে হবে 26 গুণ 28, এটা করলে 364, আর এখানটায় হবে 27 গুণ 26, 351। এটা এইভাবে এই রেশিওতে আসবে। এবারে প্রত্যেকের শেয়ার, এর শেয়ার কত, এর শেয়ার হচ্ছে টোটাল টাকা 5465, এ পাবে 378, কত টাকার মধ্যে না এই তিনটের যোগফল, এই তিনটের যোগফল 1093। তাহলে এ পাবে কত, এটাকে কত দিয়ে কাটা যাবে 5 দিয়ে কাটা যাবে, 5 দিয়ে গুণ করলে হবে 1890। বি পাবে কত 5 ইন্টু 364 গুণ করলে 1820 টাকা। সি পাবে 5 ইন্টু 351 755। তাহলে তিনটে পার্ট আমরা পেলাম। সব থেকে ছোট কোনটা 1755, এইটাই বার করতে বলেছে, ফাইন্ড দ্য স্মলেস্ট পার্ট। তাহলে এইটাই অ্যান্সার। কোশ্চেন নম্বর 10, এ সাম অফ মানি বিকামস 4 টাইমস ইটসেলফ অ্যাট সিম্পল ইন্টারেস্ট আফটার 4 ইয়ার্স। কোনো একটা টাকা সেটা 4 গুণ হয়ে গেছে 12 বছরে। ফাইন্ড হাউ মেনি ইয়ার্স ইট উইল বিকামস 10 টাইমস অফ ইটসেলফ। মানে 12 বছরে যে টাকাটা 4 গুণ হয়ে গেছে, তাহলে 10 গুণ হতে গেলে কত সময় লাগবে। তাহলে কোনো টাকা 4 গুণ হওয়া মানে কি, আমাদের পি টাকা 4 গুণ হয়ে গেছে, মানে 4p হয়েছে। তাহলে এই ইন্টারেস্ট পেয়েছে কত, ইন্টারেস্ট 3p টাকা ইন্টারেস্ট পেয়েছে। তাহলে এই যে 3p ইন্টারেস্ট পেয়েছে ক বছরে পেয়েছে, 12 বছরে পেয়েছে। 3p ইন্টারেস্ট পেয়েছে 12 বছরে, আমাদের 10 টাইমস করতে হবে, মানে পি টাকাটাকে 10p করতে হবে। তাহলে ইন্টারেস্ট কত দরকার আমার 9p দরকার। তাহলে 9p কত পাবে, কত বছরে পাবে, 12 গুণ 9/3 দিয়ে কাটলে 3 12 36। Question number 12, a sum of money amounts to rupees 756 in 2 years and to 873 in 3.5 years. মানে কোনো একটা টাকা সুদে আসলে 3.5 বছরে 873 টাকা আর 2 বছরে 756 টাকা হয়েছে। ফাইন্ড দ্য সাম অ্যান্ড রেট অফ ইন্টারেস্ট। কোনো একটা টাকা মানে পি টাকা 3.5 বছর যদি ইন্টারেস্ট পায়, পেলে সুদে আসলে 873 টাকা হয়। সেই টাকাই যখন 2 বছর ইন্টারেস্ট পায়, পেলে 756 টাকা হয়। তাহলে এটাকে সলভ করি, উল্টে দাও, পিপি কেটে যাবে, এখানে পাবো 1.5 ইন্টারেস্ট ইকুয়ালস টু 117। তাহলে 1.5 ইন্টারেস্ট ইকুয়ালস টু যদি 117 হয়, 2 ইন্টারেস্ট, মানে এই সমীকরণে আমি বসাতে চাইছি, সেই জন্যে 117 গুণ 2 ভাগ 1.5। তাহলে এই দশমিক তুলে দিই, 0, 5 দিয়ে কাটি 5 3 15,
5 2 10, 7 8 9, হ্যাঁ এটা কাটার দিয়ে 3 দিয়ে, তাহলে 3 দুগুণে 3 তিরিকে 9, 3 নং 27, 39 গুণ 4, তাহলে হবে 156। তাহলে 2y যদি 156 হয় তাহলে p মানে কত? p কত? না p 756 থেকে, এই যে এই সমীকরণে 756 থেকে 156 বাদ, এই যে 2i বাদ দিলে হবে 600 টাকা। আমি পি পেয়ে গেলাম, একটা সাম পেয়ে গেলাম, রেট। এবার রেট বার করতে হবে। রেট কত? রেট আমরা কি জানি? ইন্টারেস্ট ইন্টু 100 বাই পি ইন্টু টি। ইন্টারেস্ট কত পেয়েছি? 156 ইন্টু 100। পি কত? 600 টাকা। টাইম কত? এই যে 2y মানে 2 বছরে। এই শূন্য দুটো শূন্য কেটে গেল, 6 দিয়ে কাটি, 6 দুগুণে 12, 3 36, 6 6 36, এই 2 দিয়ে 26 কাটলে 13। রেট হচ্ছে 13। তাহলে দুটো অ্যান্সার পেয়ে গেলাম, একটা পি 600 আর রেট 13%। কোশ্চেন নাম্বার 13, ইফ দ্য সিম্পল ইন্টারেস্ট অন ₹100 is 256 and the rate of interest per annum equals to the number of years, then the rate of interest is। কি বলেছে? আমাদের রেট অফ ইন্টারেস্ট বার করতে বলেছে। কত? আমরা কি জানি? রেট অফ ইন্টারেস্ট মানে এখনই শিখলাম, ইন্টারেস্ট ইন্টু 100। ইন্টারেস্ট কত পেয়েছে? ইফ দ্য সিম্পল ইন্টারেস্ট অন ₹100 ইজ 256, মানে ইন্টারেস্ট পেয়েছে 256 টাকা। সূত্রের 100, কত টাকার উপরে 256 পেয়েছে? না 100 টাকার উপরে পেয়েছে। কত বছরে পেয়েছে? না টাইমটাও নাকি আর এর সঙ্গে না নিউমেরিক্যালি ইকুয়াল, এইটাও আর। এই 100 কেটে গেল, আরটা এইদিকে চলে যাবে, লেফট হ্যান্ড সাইডে গেলে আর স্কোয়ার হবে, আর এখানে থাকবে 256। 256 থাক, আমাদের দরকার আর। আর যদি হয় তাহলে 256 রুট করতে হবে। তাহলে 256 রুট মানে কত? কত কত গুণ করলে 256 হয়? 16, 16 16 256 হয়। তাহলে আর সমান সমান 16%। কোশ্চেন নাম্বার 14, রমেশ বরোড 7,000 ফ্রম এ ব্যাংক। 7,000 টাকা ব্যাংকের থেকে ধার নিয়েছে সিম্পল ইন্টারেস্টে। হি রিটার্ন 3,000 টু দ্য ব্যাংক অ্যাট দি এন্ড অফ 3 ইয়ার্স। 3 বছর পরে ও 3,000 টাকা দিয়েছে। অ্যান্ড 5450, 5450 টাকা অ্যাট দি এন্ড অফ 5 ইয়ার্স অ্যান্ড ক্লোজ দ্য অ্যাকাউন্ট। ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট। তার মানে ও কী করেছে? 7,000 টাকা ও লোন নিয়েছিল, 3 বছর পরে ও 3,000 টাকা দিয়েছে, আর 5 বছর পরে যখন অ্যাকাউন্ট ক্লোজ করছে তখন আরও 5,450 টাকা দিয়েছে। তাহলে ও 5 বছরে মোট কত টাকা দিল? এই দুটো যোগ, 8,450 টাকা দিল। ও ধার নিয়েছিল কত? 7,000 টাকা। 7,000 টাকা বাদ দাও, বাদ দিলে 1,450 টাকা। এইটা হচ্ছে ও টোটাল ইন্টারেস্ট বিয়ার করেছে। ক বছরে? না 5 বছরে। আমাদের বার করতে বলেছে রেট। তাহলে ইন্টারেস্ট দিয়েছে ও 1,450 টাকা, সূত্রের 100, প্রিন্সিপাল কত? 7,000, টাইম লেগেছে কত? 5 বছর। 3টে শূন্য কেটে যাচ্ছে, কেটে গেল, এটা কাটি 5 দিয়ে, 5 দুগুণে 10 এবং 45, 29 ভাগ 7, তাহলে 4 7 28 এর 7। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 4, 4 পূর্ণ 1 7%। কোশ্চেন নম্বর 15, এ সাম অ্যামাউন্টস টু 3795 in 3 years and to rupees 4537.5 in 7.5 years at simple interest. Find the sum and the rate of interest. এরকম একটু আগেই করলাম। কি হয়েছে? না পি টাকা আরও 7.5 বছরের ইন্টারেস্ট, এইটা পেয়েছে। পেয়ে ও টোটাল পেয়েছে 4537.5, আর একটা পেয়েছে পি টাকা প্লাস 3 ইয়ার্স, এতে পেয়েছে 3795। পিপি কেটে যাচ্ছে, এখানে থাকছে 4.5 ইন্টারেস্ট ইকুয়ালস টু, এটা বিয়োগ করলে
এখানে থাকবে 0.5 আর এদিকে হচ্ছে 2, 4, 7 এত। তো 4.5 ইন্টারেস্ট মানে এত। আমি 3 ইন্টারেস্ট বার করি। 3 ইন্টারেস্ট হচ্ছে 742.5 বাই 4.5 ইন্টু 3। দশমিক এখান থেকেও তুলে দিলাম, এখান থেকেও তুলে দিলাম। এটা সলভ করলে হবে 495। তাহলে পি সমান সমান কত? পি হচ্ছে এই সমীকরণে যদি বসাই তাহলে 3795 থেকে 495 বাদ দিতে হবে। 3795 মাইনাস 495 বাদ দিলে 0033। 3300 টাকা হচ্ছে পি। তাহলে রেট কত? রেট 495 টাকা ইন্টারেস্ট ইন্টু 100, প্রিন্সিপাল 3300, টাইম নিয়েছিল 3 বছর। এই শূন্য কাটা, 3 দিয়ে এটা কাটি, 3 একে 3, 3 ছয় 18, 3 পাঁচে 15। এটা 5 দিয়ে কেটে যাচ্ছে, 33 5 মানে রেট হচ্ছে 5%। দুটো অ্যান্সার দরকার, একটা 3300, একটা 5%। কোশ্চেন নাম্বার 16, এ সাম অফ মানি ওয়াজ বরোড অ্যাট 6% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট। কোনো একটা টাকা 6% সিম্পল ইন্টারেস্টে ধার করেছে। অ্যাট দি এন্ড অফ ফার্স্ট ইয়ার 6800 পেজ অফ 6800 ওয়াজ পেড অফ। 1 বছর পরে 6800 টাকা পে করে দিয়েছে। অ্যান্ড দ্য রেট অফ দ্য ব্যালেন্স ওয়াজ রিডিউস টু 5% পার অ্যানাম। এবার 6800 টাকা দেওয়ার পরে ওর যে ব্যালেন্সটা রয়েছে তার উপরে এবারে 5% করে ইন্টারেস্ট দেবে। ইফ দ্য ইন্টারেস্ট ফর দ্য সেকেন্ড ইয়ার ওয়াজ 11/20 অফ দ্য ইন্টারেস্ট ফর দ্য ফার্স্ট ইয়ার, হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল সাম বরোড? ধরি অরিজিনাল সাম বরোড, অরিজিনাল সাম কত না x টাকাও ধার করেছিল। ফার্স্ট ইয়ারে ও 6% রেটে ইন্টারেস্ট দেবে। 6% রেটে যদি ও ইন্টারেস্ট দেয় এক্স এর 6%, মানে 6x/100 এত টাকা ও ইন্টারেস্ট পে করবে। আর 1 বছর পরে সুদ আসল কত হবে? সুদ প্লাস আসল কত হবে? x প্লাস 6x/100 মানে 106x/100 এত টাকা হচ্ছে সুদ আসল হবে। তাহলে ও কি করেছে? 106x/100 এই সুদ আসল যখন হয়েছিল ও 6800 টাকাও দিয়ে দিয়েছে। তাহলে সেকেন্ড ইয়ারে এই টাকাটা পড়ে আছে, এই টাকার উপরে ও 5% ইন্টারেস্ট দেবে। এই টাকাটা ইন্টারেস্ট যেটা দেবে সেটা কিসের সমান? না, ও প্রথম বছরে যে ইন্টারেস্টটা দিয়েছিল তার 11/20 এটার সমান। এবার এটা সলভ করলে এক্স এর মান পাবো। 100 কেটে দিই, কাটা গেল। আচ্ছা এই 5 আর এই 20 এদিকে, আচ্ছা 20 এদিকে, এইটার এই দিকেরটার লসাগু করি। 6, 8, দুটো শূন্য, আরও দুটো শূন্য, লসাগু 100 হলো। এখানে 6x ইন্টু 11 আগেই ছিল, এই 20 আগে ছিল, এই 20-র সঙ্গে এই 5 যখন গুণ হবে 100 হয়ে যাবে। এই 100 কেটে গেল। কেটে গেলে এখানে 6 গুণ 11 মানে 66x থাকবে। এই 66x যখন লেফট হ্যান্ড সাইডে যাবে 106x থেকে বাদ যাবে, গেলে পরে কত হবে? 40x হবে। মাইনাস 6, 8 আর 4টে শূন্য, এটা মাইনাস আছে, রাইট হ্যান্ড সাইডে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে এক্স এর ভ্যালু কত? এটাকে 40 দিয়ে ভাগ, 0 কেটে দিলাম, 4 দিয়ে, 4 একে 4, তার সাথে 28 আর 3টে শূন্য, 17,000। তার মানে অ্যাকচুয়ালি 17,000 টাকা সে ধার নিয়েছিল। কোশ্চেন নম্বর 17, ডিভাইড 7053 into 3 parts so that the amount after 2, 3 and 4 years respectively may be equal। মানে অ্যামাউন্ট ইকুয়াল হতে হবে। রেট অফ ইন্টারেস্ট 4%। 3টে ভাগ হবে, তাহলে 1/100 প্লাস R1 T1 is to 1/100
100 প্লাস R2T2 1/100 প্লাস R3T3 1/100 প্লাস R1 কত, রেট 4%, টাইম কত না 2 বছর, 100 প্লাস 4 গুণ 3, এটা 3 বছর, আর এটা 100 প্লাস 4 গুণ 4 বছর। এটা হচ্ছে প্রথমটা 108, 112, 116। 4 দিয়ে কাটা যাবে, 4 দুগুণে 8, 4 সাথে 28, 4 বেশি মানে 28 হবে, আর এটা আরও 4 বেশি মানে 29 হবে। প্রথমটা হবে 28 গুণ 29, 28 গুণ 29, পরেরটা হবে 27 গুণ 29, এটা হবে 27 গুণ 28। এটা গুণ করলে প্রথমটা 812, দ্বিতীয় 783, আর তৃতীয় 756। তাহলে এই হচ্ছে রেশিও পাওয়া যাবে। এবারে ডিভাইড করতে বলেছে ইন্টু 3 পার্টস, তাহলে 3টে পার্ট আমাকে বার করতে হবে। তাহলে এ কত না 7053 ইন্টু 812 ভাগ এই 3টের যোগফল। এই 3টের যোগফল হচ্ছে 2351। তাহলে এটা 3 দিয়েই কেটে যাচ্ছে, 3 দিয়ে। 3 দুগুণে 6, 3, 3 আটে 24। এটা একটা পার্ট হলো 3 ইন্টু 783, দিকে 9, 24, 21 আর 2 23। এটা হলো কি 3 ইন্টু 756, এটা গুণ করলে হবে 2268। 3টে পার্ট আমরা পেলাম, এই 3টে। Question number 18, the annual payment that will discharge a debt of 47250 due 3 years, hence at the rate of 5% simple interest. সিম্পল ইন্টারেস্টে ইএমআই সিস্টেম, এটা কীরকম হবে? 3 বছরে দেবে। তাহলে আমরা এটা কিভাবে করব? এটা করব এইভাবে, 3 বছর, 3টে দাগ দাও, দিলে আমরা ধরি প্রথম বছর না, আমরা ধরবো যে প্রতি বছর যে অ্যামাউন্টটা দেবে, ইএমআইটা যেটা দেবে, ইএমআই ইয়ারলি যেটা দেবে সেটা হচ্ছে ফিক্সড। সেটা 100 টাকা করে দেবে, আর ওর সঙ্গে ওর ইন্টারেস্ট দেবে। তাহলে প্রথম বছরে 100 টাকা দেবে, তারপরের বছরে এর রেট কত 5%, 105 টাকা দেবে, তারপরের বছরে 110 টাকা দেবে। তাহলে এই হচ্ছে 3 বছরের গল্প। ঠিক আছে? তাহলে টোটাল কত ইউনিট ও দিল? 300, আর এই 5 আর এই 10 মানে 315 ইউনিট। 315 ইউনিট দিয়ে ও টোটাল 47250 এত টাকা ও পে করবে। তাই যদি হয় তাহলে 100 ইউনিট মানে এই যে ওই ইয়ারলি ইনস্টলমেন্টের অ্যামাউন্টটা কত? 47250 ইন্টু 100 ডিভাইডেড বাই 315। এটা অনেকে সূত্র দিয়েও করে, তবে সূত্রের থেকে আমার মনে হয় এটাই সোজা। সবসময় তো সূত্র মনে থাকবে না। এইটা এই লজিকটা ব্যবহার করলে আমার মনে হয় সুবিধা হবে। তাহলে এবার এটাকে কাটাকাটি করি, দেখি 5 6 30, 15, 5 দিয়ে 5 9 45, আর 20, 5 5 25, আর 0 63 দিয়ে যদি করি হবে 3, এক হবে, এদিকে 5 0 15,000। ও ইয়ারলি যে ইনস্টলমেন্টটা দেবে সেটা ওর ভ্যালু হচ্ছে 15,000 টাকা। কোশ্চেন নাম্বার 19, ইফ ₹1000 বি ইনভেস্টেড অ্যাট ইন্টারেস্ট অফ 5%, এখানে ইন্টারেস্ট রেট কীরকম, মানে সিম্পল ইন্টারেস্ট না কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা কিন্তু বলা নেই। যদি প্রশ্নে বলা না থাকে তাহলে আমরা
তাহলে আমরা সিম্পল ইন্টারেস্ট হিসাবেই ধরবো। আচ্ছা দেখি তাহলে, অ্যান্ড দ্য ইন্টারেস্ট বি অ্যাডেড টু দ্য প্রিন্সিপাল এভরি 10 ইয়ার্স, মানে প্রতি 10 বছরে যা ইন্টারেস্ট জমা হয় সেটা প্রিন্সিপালে যোগ হয়ে যায়। দেন দ্য নাম্বার অফ ইয়ার্স ইন হুইচ ইট উইল অ্যামাউন্ট টু ইজ 2000। তার মানে 1000 টাকা প্রথমে ছিল, 10 বছরে ও যা 5% ইন্টারেস্ট পাবে সেইটা 10 বছর পরে অ্যাড হয়ে যাবে। তাহলে ও 10 বছরে কত ইন্টারেস্ট পাবে? 1 বছরে 5% পায়, তাহলে 10 বছরে কত পায়? 10 বছরে 50% পায়। তার মানে 1000-এর 50% কত হয়? 500 টাকা হয়। তাহলে 10 বছর পরে 1500 টাকা হয়ে গেছে এখন। এবারে আমাকে করতে হবে কি? আমার টার্গেট হচ্ছে 2000 টাকায় আমি পৌঁছাবো। আরো কত সময় লাগবে? রেট অফ ইন্টারেস্ট তো 5% ই থাকবে। তাহলে টাইম আমার আরো চাই কত? কিসের জন্যে? না, আমাকে আরো 500 টাকা আর্ন করতে হবে ইন্টারেস্ট হিসাবে। সূত্রের 100, পি কত? পি এখন 1500 টাকা। আর রেট অফ ইন্টারেস্ট 5% হয়ে গেল। এখান থেকে টি পাবো। 0 এই দিলাম 100, 5 3 15, 5 20 100, 20/3। 20/3 মানে 6 পূর্ণ মানে 6 বছর, আরো 3 6 18 মানে 2-3 মাস। 2-3 মাস মানে 12 দিয়ে গুণ করে দাও। 4 6 ইয়ার, আর এদিকে 4 দুগুণে 8, 6 ইয়ার 8 মান্থস আরো লাগবে। আমাদের কি বলেছে? দেন দ্য নাম্বার অফ ইয়ার্স ইন হুইচ ইট উইল অ্যামাউন্টস টু রুপিস 2000। তার মানে আগে যে 10 বছর হয়ে গেছিল এইটা, আর এই 6 বছর 8 মাস, তাহলে টোটাল টাইম লাগছে কত? টোটাল টাইম হয়ে যাবে 16 বছর 8 মাস। এই টাইমে 1000 টাকা 2000 টাকা হয়ে যাবে। কোশ্চেন নম্বর 20, এ সাম ওয়াজ পুট অ্যাট সিম্পল ইন্টারেস্ট অ্যাট এ সার্টেন রেট ফর 4 ইয়ার্স। কোনো টাকা 4 বছরের জন্য সরল সুদে খাটিয়েছে। ইফ ইট বিন পুট অ্যাট 2% হায়ার, যদি 2% বেশি পেত তাহলে ও কী করতো? না 56 টাকা বেশি পেত। 4 বছরে যদি 2% করে বেশি পায় তাহলে 4 দুগুণে 8, টোটাল 8% বেশি পাবে। সেই 8% মানেই হচ্ছে 56 টাকা। 8% মানে এত, তাহলে 100% মানে কত? 7 দিয়ে কাটবে, তাহলে 700 টাকা। কোশ্চেন নম্বর 21, এ সার্টেন সাম ইজ ইনভেস্টেড ফর সার্টেন টাইম। কোনো একটা টাকা কোনো একটা সময়ের জন্য ইনভেস্ট করা হয়েছে। ইট অ্যামাউন্টস টু রুপিস 450, মানে সুদে আসলে 450 টাকা হয়েছে না যখন 7% সুদ পায়। বাট হোয়েন ইনভেস্টেড অ্যাট 5% পার অ্যানাম ইট অ্যামাউন্টস টু 350। কিন্তু যদি ওইটাই 5% সরল সুদে রাখতো সেটা 350 টাকা হতো। তার মানে কি? পি টাকা টি টাইমের জন্য রেখেছে, যখন 7% সুদ পায় তখন সেটা 450 হয়ে যায়, আর যখন 5% সুদ পায় তখন সেই টাকাটা 350 হয়ে যায়। তাহলে পি প্লাস 7% ইন্টারেস্ট, পি টাকার উপরে টাইম কত জানি না, বাই 100 করলে 450 টাকা হয়। আবার পি প্লাস 5% ইন্টারেস্ট, পি টাকার উপরে টি টাইমে বাই 100, এটা 350 টাকা হয়ে যায়। এটাকে সলভ করি। এই পি কেটে যাবে। এখান থেকে কি কি থাকবে? 2 পিটি থাকবে, 2 পিটি/100। এই 7-এর থেকে 5 বাদ যাবে, আর এখানে হবে 450 থেকে 350 বাদ গেলে 100 টাকা। এই এই 2 দিয়ে এই 100 কেটে দিলাম, 50। তাহলে পিটি সমান সমান কত পাচ্ছি? পিটি সমান সমান পাচ্ছি 5000 টাকা। আমাদের বার করতে বলেছে ফাইন্ড দ্য সাম। সাম যদি বার করতে হয় তাহলে এই যে যে কোনো একটা জায়গায় পিটি বসিয়ে দেবো, পি বেরিয়ে যাবে। সাপোজ এইটাই বসাচ্ছি, তাহলে এইখানে যদি বসাই কী কী ছিল? পি প্লাস 7 ইন্টু পিটি/100। তো পিটি কত পেলাম? পিটি পেলাম 5000/100।
চারিদিকে 450, দুটো শূন্য কাটা। পি সমান সমান এই যে 5 7 35 মানে 350, 450 থেকে এই 350 বাদ, এই 350 বাদ হয়ে যাবে, বাদ দিলে 350, হ্যাঁ, পি সমান সমান 100 টাকা। কোশ্চেন নম্বর 22, ইফ এ সার্টেন সাম অফ মানি borrowed at 5% per annum, কোনো টাকা 5% সরল সুদে ধার নিয়েছে, amounts to 1020 in 4 years, then the sum borrowed is, মানে কত টাকা ধার নিয়েছে। তাহলে 4 বছরে 5% করে মানে টোটাল ও 20% ইন্টারেস্ট দিয়েছে, সেই 20% মানে 1020 টাকা। 1020 বাই 20, তাহলে 100% কত? সোজা অঙ্ক, 2 দিয়ে কাটো এটাকে, 51,000 টাকা। লাস্ট কোশ্চেন, কোশ্চেন নম্বর 23, ইন হোয়াট টাইম উইল 8,100, 8,000। কোশ্চেন নম্বর 23, ইন হোয়াট টাইম উইল 8,100 প্রডিউস দ্য সেম ইনকাম অ্যাট 3% অ্যাজ 225 ইন 4 years অ্যাট 3%। টাইম বার করতে হবে কিসের? 8,100 টাকা 3% রেটে টি টাইমে যত টাকা ইনকাম করবে, 225 টাকা 4 বছরে 3%-এ যা ইনকাম করবে তার সমান হবে। এই 100 কেটে গেল, 9 দিয়ে কাটা যাচ্ছে, ও তার আগে 3 কেটে দিলাম 9 দিয়ে, 9 9 81 আর দুটো শূন্য, আর এদিকে হচ্ছে 9 দুগুণে 18, 5 9 45, 25 4-এ 100, এই 100-র জন্য এই দুটো শূন্য কাটা, তাহলে টি সমান সমান 1/9 ইয়ার্স। 1/9 ইয়ার্স তো হবে না, এটাকে আমি বছরে কনভার্ট যদি করি তাহলে হবে 1/9 ইন্টু 12, তাহলে হবে 3 দিয়ে কাটলে 4, আর নিচে হবে 3, 4/3। 4/3 কি? মান্থস। তাহলে 4/3 মান্থস কি হয়? হয় না। তাহলে এটা হবে 1/3, 1/3 মানে 1 মাস, আবার 1/3 দিন, 1/3 দিন হয় না, এটা 30 দিয়ে গুণ করে দিই 10, অ্যাকচুয়ালি হলো 1 month and 10 days।